সুপ্রভাত আমার প্রিয় দর্শক, তোমাদেরকে আরাধ্যনা ব্লগে জানাই স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো দেখো, আমি স্কুল থেকে মেয়েকে দিয়ে চলে আসলাম, আর ওইদিকে স্কুলে জাইবু দিদি গাড়িতে করেই চলে আসলাম, কারণ দিদি জাইবু দিতে যায় মেঘাকে, তো ওদের গাড়িতে করেই আমি চলে আসলাম। তো দেখো, চা বানিয়ে নিলাম, এদিকে মাকে দিয়ে দিয়েছি, ওইদিকে তোমার দিদি জাইবু সবাইকে দিয়ে দিলাম, আর আমিও নিয়ে বসে পড়লাম, কারণ সকালবেলাটা তো চা ছাড়া তো চলেই না একদম। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা তোমাদের সময় দিয়েও আমার ভিডিও দেখো। আর মানে যারা কমেন্ট করেছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে কোনো ধারণা নেই। এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়লে যে কিছু বলার নেই আমার আর। তো দেখো, তোমাদের যদি সত্যিই ভালো লাগছে কি না লাগছে তাও আমাকে বলবে, কারণ আমি তাতে বুঝতে পারবো যে না, আমার সত্যি ভিডিওটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আর এদিকে দেখো, মা চলে যাচ্ছে বোনের বাড়ি, তো দিদির সাথে দাঁড়িয়ে আছে মাকে নিয়ে। আর ওইদিকে দেখো, আজকে আমাদের মঙ্গলবার, তো দেখো ওখানে হাট বসেছে, একদম বাড়ির পাশেই হাট বসে, আর ওই হাটেই আমার শ্বশুর সবজি বিক্রি করে। তো প্রতিদিন ওখানেই বসে। আর এই দেখো, মন্দিরের পাশে যেহেতু এসছি, তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই। দেখো, এটা তো আমাদের বাবার মন্দির। তো দেখো, বোঝা যাচ্ছে না ঠিক ঠাকুরের মুখটা, কিন্তু দেখো মানে তবুও নিয়ে আসলাম মন্দিরের সামনে। তো ভাবলাম চলো তোমাদেরকে একবার মন্দিরটা দেখিয়ে দিই। প্রতি শনিবার পুজো হয় মন্দিরে, আর এমনি প্রতি সন্ধেবেলা ধূপ দেওয়া হয়। আর এই দেখো, দেখতে দেখতে এদিকে গাড়ি চলে এসছে, মা চলে যাচ্ছে গাড়িতে করে, আর এদিকে জাইবু যাচ্ছে একটা কাজে, তো ওই দিক দিয়ে বোনের বাড়ি পাশ দিয়ে যাচ্ছে বলে মাকে নামিয়ে দেবে বোনের বাড়িতে। তো এখন মা চলে যাবে। আর আজকে দিদিকে বললাম, তোমাকে তাহলে তুমি আমার কাছে থেকে যাও, দুজন মিলে আমরা আজকে রান্নাবান্না করবো, খাবো দাবো, কারণ মায়ের রাস্তা অনেক দেরি হবে, সেই বিকেল হয়ে যাবে বলতে গেলে। তো দিদি বলছে বাড়িতে তো পুজো দিয়ে আসা হয়নি, তাহলে যাবো আমি বাড়িতে গিয়ে পুজো দিয়ে তারপর আসবো। তো দেখো, দিদি আর আমি দুজন চলে যাচ্ছি। আর তারপরে ঘরে আছে গাদা কাজ, তো কাজগুলোও করবো। আর এইদিকে দেখো, মাথায় একটা বুদ্ধি চলে আসলো। আর দেখো, আমি ছাদে গিয়ে এদিক ওদিক দেখছি, কিন্তু আমি ছাদে গিয়ে এদিক ওদিক দেখি না, আমি ছাদে গিয়ে আম চুরি করবো বলে গেছি, কারণ পাশের বাড়ি পিসি এখনও ঘুমাচ্ছে, তো ওঠেইনি। তাই জন্য আমি আর দিদি ভাবছি চলো আজকে পিসির কাছে আম চুরি করেই নয় আমরা আজকে ডাল বানাবো। আমরা তো কিনে খাই, কিন্তু তবু চুরি করে খাওয়া, মানে চুরি করে বলতে সেরকম চুরি নয়, গাছের আম, কারো কাছে পেয়ারা, ছোটোবেলায় করতাম না, ঝড় উঠলে আম নিয়ে চলে আসতাম, সেরকম ভাবলাম চলো আজকে নয় চুরি করেই খাবো, আম চুরি করে খাবো। দেখো, বড় কিছু চুরি করি না, আমি চুরি করেছি। তোমরা আবার বলো না যে চুরি করেই বোধহয় খায়। তো দেখো, এখানে আম পাড়তে চলে আসলাম। আর দেখো, আমি এতটাই মানে কি বলবো অকমা, যে আমি কোনো আমগুলো পারতেই পারছি না, এতবার টানছি আমগুলো মানে একটাও আসছে না। তখন আমি না পেরে দিদিকে বলছি, দেখো দিদি বলছে তোমার দ্বারা আর হবে না, এবারে আমি আমগুলো পেরে তোমাকে দেখাচ্ছি। তো দেখো, এত মজা হচ্ছিল আর হাসি পাচ্ছিল যে দেখো, পিসি জানতেই পারলো না আমরা আম নিলাম। এবারে না বলে নেওয়াটা তো চুরি হয় না, সেই জন্যই বলছি যে চুরি করে আম পাড়ছি। তো সত্যি করে ছোটোবেলায় যখন ঝড় উঠতো তখন আমরা চলে যেতাম গাছের গোড়ায় গোড়ায় কোথায় আম পড়েছে সেগুলো নিতে। আর দেখো, এখন না পারতে না দিদি বলছে তোমার দ্বারা হবে না, এবারে সরো আমি আম পারবো। তো দিদি এত সুন্দর করে করে আম পারতো, দিদিকে আমি বলেছি নিশ্চয়ই তুমি চুরি করে করেই আম খেতে আগে ছোটোবেলায়। দিদি বলছে আমরা কত করেছি, মানে অনেকের গাছে, প্রতিটা পাড়াতে গাছে গাছে আম আম নিয়ে বেড়াতাম, ঢিল মেরে মেরে আম চুরি করতাম, তার পেয়ারা চুরি করতাম। এখন সেগুলো তো বড় হয়ে তো সেগুলো মানে সত্যি খুব সুন্দর দিন ছিল সেগুলো। আর দেখো দিদি কেমন সুন্দর আম পাড়ছে, আর আম পড়েছে অর্ধেকটা ছাদে পড়েছে আর অর্ধেকটা পড়েছে পিসির বাড়িতে। তো পড়েছে, পিসি কিন্তু শব্দ পায়নি। তো দেখো, যেগুলো আমাদের ছাদে পড়েছে সেগুলো নিয়ে নেব, আর চলে যাব পিসির বাড়িতে, দেখবো নিচে কতগুলো আম পড়ে আছে সেগুলো নিতে। আর এত মজা হচ্ছিল আর এত হাসি পাচ্ছিল, কিছু বলার নেই, যে আম চুরি করছি আমরা এই বয়সে এসে, মানে যে আজকে আমি বললাম চলো আজকে আম দিয়ে ডাল করব, আর চুরি করব পিসির কাছেই চুরি করে আম পারবো। তো দেখো, আম পেয়ে গেছি অনেকগুলো। আর তারপরে আজকে তো মা নেই, মা শুনলে তো মা তো বকাবকি করবে, মা বলবে কী দরকার লোকের কাছে আম পাড়ার। সে তো জানি, আমরাও জানি কী দরকার, কিন্তু তবুও একটা মজা হয়, কি সুন্দর না, যে চলো এই বয়সে একটু মজা করে নিই। তো দেখো, চলে আসলাম, নিচে চলে যাচ্ছি আমগুলো কুড়াতে। তো দেখো, পিসির বাড়ি থেকে পিসির কাছে আম আমি তো একটাও পারতে পারলাম না, দিদি পারলো। তো চলো এখন পিসির বাড়ির দিকে পড়েছে, আমগুলো নিয়ে আসি। তাও আবার কোথায় ফোন আছে? যা, ছাদে দিদি আবার ফোন রেখে চলে এসছে। এ দেখো, দিদি আম পাড়ার চক্করে ফোনই ফেলে দিয়েছে।
মজা হয় এরকম করে। কারণ ছোটবেলায় করতাম না, ঝড় উঠলেই আম পাড়তে চলে যেতাম, কার আম পড়েছে দেখতে। আর এখনো দেখো বড় বয়সেও সেটাই রয়ে গেছে, আম পাড়তে চলে এলাম অনেকদিন পর। আমি তো একটাও পারলাম না, দিদি না থাকলে একটাও আম পাড়তে পারতাম না। তারপর পিসি জানেই না যে আম পেরেছি আমি না দিদি মিলে। তো চলো পিসির বাড়ি নিচে যেই উঠোনে আমগুলো পড়েছে, কটা আমাদের ছাদে পড়েছে আর কয়েকটা নিচে পড়েছে, তো নিয়ে আসি। তো দেখো এইদিকে পিসির বাড়িতে চলে এসেছি, দেখো কত পাতা পড়ে রয়েছে আমের পাতা, আর এই দেখো নিচে আমগুলো সব পড়েছে, আর পড়েছে এক জায়গাতেই পড়েছে। তো আমি বললাম দিদি চলো চুপি চুপি, আমরা এখানে ইশারায় কথা বলছি আস্তে আস্তে, যে চলো চুপি চুপি নিয়ে চলে যাই, কারণ পিসি দেখতেই পাবে না, পিসি তো এখনো ঘুমাচ্ছে ওইদিকে। তার আগে আমরা আম চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছি। এই ভিডিওটা অবশ্যই পিসি দেখতে পেলে ভাববে যে না ওই দেখো আমাদের ছাদ থেকে এই আমগুলো পড়েছে, যে দেখো ওরা আম নিয়ে গেছে, কিছু তো বলবে না জানি, কারণ পাশে পিসি তো এমনিই পাড়তে দেয়, কিন্তু তবুও একটা মজা করলাম আজকে আমি আর দিদি মিলে। চলো আমাদের একটু মজাই করে নিই, সবসময় তো ঘরে সংসারে ব্যস্ত থাকে, এই ছোটোখাটো মজাগুলো খুব ভালোও লাগে মাঝে সাঝে। এরকম ছোটোখাটো চুরি করতে সবারই ভালো লাগে, তো আমরা পিসি জানতেই পারলো না, পিসির বাড়ি থেকে আম চুরি করে নিয়ে চলে এলাম সকাল সকাল। দিদি আর আমি, মা নেই, সেই সুযোগে আমরা আম চুরি করতে বেরিয়েছি। তা আম চুরি করে চলে আসলাম। তো দেখো এবারে ঝটপট কাজগুলো করে নেবো, আজকে দিদি এসে দিদিকে দিয়ে কাজ করাবো। দিদিকে দেখো নিমকি ভাজা খাচ্ছে বাচ্চা ছেলের মতন, তো আজকে দিদিকে দিয়ে সব কাজ করাবো ঘরের, এই সুযোগে মা নেই। দেখো ঘরে এসে দেখছি, ঘরে তো কোনো কাজ করতে পারিনি তখনও, দেখো ঘরে এসে চারিদিকে জামা কাপড় ছিটিয়ে একদম একাকার হয়ে রয়েছে, ঘরটা পুরো দেখে মনে হচ্ছে জঙ্গল একটা। তো ঘরগুলো ঝটপট পরিষ্কার করে নেবো। দিদিকে বললাম তুমি বাসনগুলো ধুয়ে দাও ঠাকুরের, আর আমি সোজা ঘরগুলো কাপড় চাপড়গুলো ঘুচিয়ে তারপরে গোছানো হয়ে গেলে তারপর আমি ঘরগুলো মুছে দেবো ফটাফট। তো দিদি চলে যাচ্ছে, দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে, কারণ দিদি চান করে এসে বাড়িতে পুজো দিয়ে তারপর আবার এখানে পুজো দেবে। তো দেখো আমি ঘরগুলো মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করা যায় না বন্ধুরা, দেখো সব শেয়ার করতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যায়, আর অনেক বড় ভিডিও তো দিতে পারি না, মন তো চায় অনেক কিছু দেওয়ার জন্য ভিডিওতে, তো পারি না, অনেক বড় লম্বা ভিডিও হয়ে যায়। আর এদিকে দেখো দিদি সবজি কাটতে শুরু করে দিয়েছে, তো এইদিকে নিয়ে এসে এইদিকে পটল চচ্চড়ি হবে আজকে পোস্ত বাটা দিয়ে। তো খুব ভালো লাগে এই পটল চচ্চড়িটা খেতে, কার কার ভালো লাগে অবশ্যই বলবে। আর এদিকে দেখো ঠাকুরের বাসন টাসন ধুয়ে উবুর করে দিয়েছে, আর ঘর দেখো কত সুন্দর বিছনা কাপড় জামা সব গুছিয়ে একদম টান করে দিয়েছি। আর এদিকে এই পাশের রুমটাও একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি, পাশের রুমে খাটে যত জামা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এরপরে যাবো মানে মেঘাকে স্কুল আনতে, কারণ মেঘার টাইমটা 9:30 থেকে ছুটি হয়, তো মেঘাকে আনতে চলে গেলাম দিদির সাথে, কারণ দিদি এতটা হেঁটে যাবে, কারণ আমার মেয়ে মেঘা দিদির ছেলে একই স্কুলে পড়ে। তো আমার মেয়ের যেহেতু 11:30টায় ছুটি হয়, ও যেহেতু ক্লাস 3-তে পড়ে, আর ওইদিকে দিদির মেয়ে যেহেতু ছোট, তাই জন্য দিদির মেয়ের 9:30টার সময় ছুটি হয়ে যায়। আর এখন মর্নিং বলে তাড়াতাড়ি করে, মানে মর্নিং নয় ঠিক আরও তাড়াতাড়ি ইয়ে হয় বলে। মা এসেছি, মেঘা মেঘা দেখি একবার তাকাও। মেঘা তুমি কোথায় গেছিলে আজকে? কি কিছু নেই, তুমি জলের বোতল খাবে? এইদিকে ঘোরো, এইদিকে ঘোরো, এদিকে ঘোরো। তুমি টিফিন খেয়েছো? টিফিন? দাদা চুলটা ঠিক করে দিই। বন্ধুরা ওইদিকে মেঘাকে স্কুল থেকে নিয়ে আসলাম, দিয়ে দিদি ঘরে পুজো দিতে বাকি আছে, কারণ দিদি তো জানে না যে আজকে আমাদের বাড়িতে থাকবে বলে। তো জামাইবু যেহেতু নেই বাড়িতে, তাই দিদিকে বললাম তুমি পুজো দিয়ে চলে আসো, তাহলে এখানেই রান্নাবান্না করবো, একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। তো দিদিকে নামিয়ে দিলাম ওইদিকে, দিদিকে আর মেঘাকে বাড়িতে, তো দিদিদের বাড়িতে। তো দিদি এখন পুজো টুজো দিয়ে তারপরে আবার আসবে। আর এইদিকে দেখো আমি ওইদিকে বাবুকে খাবার দিলাম, ওইদিকে দিদিকে নামিয়ে দিয়ে বাবুকে খাবার দিয়ে, আর আমার কটা জিনিস কেনা ছিল ওই যে মুদিখানা দোকানে,
তো কটা জিনিস কিনে নিয়ে আসলাম। এসে দেখো আমি এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিমের অমলেট করছি, ডিমের পোচ করে ওকে আলু ভাজা দিয়ে ভাত দেবো। তারপরে যাব ওপর ঘরে, কারণ ওপর ঘরে ঘরটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে দেবো। তারপর বোনটা এসছে, বোনটা বাসন হচ্ছে, তো বোনটা গিয়ে মুছে দেবে। তো একটু আমি যদি ঝাড়টা দিয়ে দিই তাহলে বোনটার খুব সুবিধা হয় একটু মুছতে। তো আমি ঝাড়ফাট দিয়ে দেবো। আর ওইদিকে মেশিনে দিয়েছি, ওয়াশিং মেশিনে কত কাপড় কাচা হচ্ছে, ওইদিকে কাপড় কাচা চলছে, মানে চারিদিকেই দেখতে হবে। আর এখনও বাবিয়া ওঠেনি ঘুম থেকে, বাবিয়াকে ঘুম থেকে ওঠানো হবে। বাবিয়ার জন্য ইপি নিয়েছি, ইপি খাবে, ডিম সিদ্ধ করবো, ডিম সিদ্ধ দিয়েও দিয়েছি। দেখো এইদিকে দিয়েছি ডিম সিদ্ধ। পোস্ট ডিমের অমলেটটা বানিয়ে বরকে খেতে দিয়ে চলে আসি, তারপর তোমাদের সাথে তো দেখো আমি তো নিচের ঘরটা মুছে নিয়েছিলাম, আর এদিকে দেখো বোনটা এসে এখন উপরের ঘরটা মুছে নিচ্ছে। আর এই ঘরটা ঝাড় দেওয়া হয়নি, আমি এই ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। দেখো বাবিয়া এখনও ঘুমাচ্ছে, বাবিয়া যতক্ষণ না উঠছে ততক্ষণ তো বিছানা গোছাতে পারছি না। তো দেখো এদিকে বাবিয়া এখনও ঘুমাচ্ছে। আর এদিকে আমার একদিকে কাপড় ভিজাতে দিয়েছি অনেকগুলো, তো কাপড়ও একদিকে মেশিনে কাপড় কাচতে দিয়েছি, আর নিচে যে কটা ছোটোখাটো আছে সেগুলো আমি হাতেই কেচে নেব। তো এইদিকে দেখো ঘরটা ভালো করে পরিষ্কার করে দিই, ঝাড় দিয়ে দিলে ওই বোনটা সুবিধা হয় মুছতে, কারণ ও দেখো মুছবে এতটা মানে বড় ঘরটা মুছবে, তারপরে সিঁড়ি মুছবে, তারপরে ওর কষ্ট হবে বলে আমরা ঝাড় দিয়ে দিই, পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলে ও মুছতেও সুবিধা হবে। তো ঘরে এত ছিটিয়ে রাখবে মেয়েগুলো, কিছু বলার নেই। ঘর পরিষ্কার করবো আবার এসে মানে বড় মেয়েটা এত ছিটায় কিছু করার নেই। এবার ওরাই বা কোথায় খেলবে বা কোথায় কি করবে, তা থেকে ঘরে খেলুক, ঘরে ছিটাক, তাও ভালো। কিন্তু মানে বাইরে তো আর যেতে পারে না, সেই জন্য ঘরেই সারাদিন কাগজ কাটবে, চেটাবে, মানে কত রকমের যে বদমাইশি করে কিছু ধারণা নেই। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা জানোই। আর আমার ভিডিও প্রতিদিন 10:30 থেকে 11টার মধ্যে আমি ভিডিও দিই। প্রতিদিন দিতে পারি না বন্ধুরা, প্রতিদিন বলছি ভুল কথা, প্রতিদিন দিতে পারি না, 3 দিন পর দিই। কারণ তোমরা তো সকলেই জানো যে ছোট দুটো বাচ্চা নিয়ে পড়াশোনা আছে তাদের, তো প্রতিদিন ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কারণ আমি একা হাতে ভিডিও শ্যুট করা, তারপরে সেটা এডিট করা, তারপরে তো কত রকমের কাজ থাকে, থাম্বনেল বানানো, কত কাজ থাকে। তো সেগুলো তো সব বলো একার হাতে তো সম্ভব নয়। তারপরে একটা ছোট 2.5 বছরের বাচ্চা আছে, তারপরে তোমার বড় মেয়েটার স্কুল আছে, তার পড়াশোনা আছে, সেসব মানে দেখে প্রতিদিন সম্ভব হয় না ভিডিও দেওয়া। সেটা যারা বুঝবে তারা তো জানো। আর মন তো চায় বলো প্রতিদিন মানে ভিডিও দিলে আমারই তো ভালো, কিন্তু আমি তো পারি না বন্ধুরা, একদম প্রতিদিন দিতে পারি না। কারণ ওদেরকে দেখে টেকে তারপর নিজের হাতে ভিডিও শ্যুট করে তারপরে মানে জিনিস কিনে চকলেট তুমি তাকাও, এমনি করো, ওয়েলকাম, হাই করে দাও একবার হাই করো, এমনি করো তো, একবার এমনি করো। ঈশান তাকাও, ঈশান এবার তাকাও, আন্টির দিকে তাকাও, এমনি করো করো তো একবার, হাই করো তো, করবে না, এমনি করো, হাই করো, তোমাকে কতজনা দেখবে, হাই করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ এই তো কালকে রাতে হয়েছে বৃষ্টি হওয়ার পর গরমটা অনেকটাই কমে গেছে। তো দেখো আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, আর বেশ খুব একটা গরম নেই, হালকা গরমের মধ্যেই চলছে। কিন্তু কাজবাজ করলে তখন যেন শরীরে অনেকটাই গরম মানে ভাব মনে হয়। আর এদিকে দেখো আমার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, আর আমি বাইরে দেবো না, কারণ মেশিনে শুকিয়েই আছে, একটুখানি শুধু মানে একটু হালকা সকালেই হয়ে যাবে। তো দেখো এইদিকে আমি রেলিংয়েই মিলে দেবো, কারণ বাইরে বারবার একবার দুবার করে বৃষ্টি হচ্ছে, তাই জন্য। আর এইদিকে দেখো বাবি আমার উঠে গেছে ঘুম থেকে, আর এক্ষুনি উঠে এসে আমার কাছে দাঁড়িয়ে আছে। তো ওকে নিয়ে যাব নিচে, ওকে একটু ফ্রেশ করাবো। আর এইদিকে দেখো আমি কাপড় জামাগুলো সব মিলে দিচ্ছি, কারণ বাইরে একটাও দেবো না। আর বাইরে আছে যেগুলো মায়ের চাদর, সেগুলো আমি একদম নিচে ঘরের সামনেই দেবো। তো এইদিকে দেখো আমার সব কাপড় মেলা হয়ে গেছে, অর্ধেক কাপড় আমি নিচেই দিয়ে দেবো। তো এখন চলে যাব মেয়েকে স্কুল আনতে, মেয়ের স্কুলে টাইম হয়ে গেছে 11:30। তো এই যে গাড়ি চাবি, তো মেয়েকে আনতে চলে যাব, কারণ মেয়ের ছুটির টাইম হয়ে গেছে। আর যাব 11:30 নিয়ে, তারপর ওইদিকে ডাইরেক্ট দিদির বাড়ি যাব। তো দিদিকে নিয়ে পরে তারপরে আসবো বাড়িতে। আর পুচকিটাকে আমাদের ঘরে ভাড়াটিয়া দিদিদের বাড়িতে রেখেছি, ও রয়েছে, ওই বিস্কুট দিলাম, ও বিস্কুট খাচ্ছে। তো আমি নিয়ে আসি আগে মেয়েটাকে গিয়ে, তারপরে একটু জল খাই।
এদিকে দেখো আমি ডাল সিদ্ধ করে রেখে দিয়ে গেলাম, আর ওইদিকে আমি ভাত উপুর করে রেখে দিয়ে গেছি, বাস এসে তারপরে তরকারি করব। আর এদিকে দেখো দিদির ছেলেকে নিয়ে চলে যাচ্ছি ওর বাড়িতে দিতে, কারণ ওর স্কুল ড্রেস ছাড়বে, তারপরে রেডি হবে, তারপরে আসবে। আর এদিকে দিদিকেও নিতে চলে আসলাম, দিদির ঘরে পুজো হয়ে গেছে। দেখো কি সুন্দর মানে কীর্তন গাইছে, কীর্তনটা তোমাদের সামনে দেখাতে পারলাম না। আর দিদির বাড়ি এসেছি, রাধা গোবিন্দের দর্শন করব না, সেটা কি কখনো হয়? তো দেখো আমার সাথে সাথে তোমরাও দর্শন করো নাও দিদির বাড়ি রাধা গোবিন্দ, এত সুন্দর মানে কিছু বলার নেই। দিদিদের গুরুদেব গুরুমার ছবি, তারপরে এইদিকে দেখুন কত রকমের ঠাকুর, আর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে এত সুন্দর মানে ধারণার বাইরে। আর এই জামা কাপড় রাধা গোবিন্দের সব দিদি নিজের হাতেই বানায়। আর এদিকে দেখো আমাদের ছোট্ট গোপুসোনা কি সুন্দর বসে আছে, এটা হচ্ছে আমাদের দিদিদের গোপুসোনা। তো দেখো এটা দিয়ে গোপুসোনা আমাদের বাড়ি ছিল কতদিন, তারপরে দেখো এখানে দিদির হাতে এত সুন্দর মানে হাতের কাজ কোনো বলা নেই, দিদি সব নিজের হাতে শাড়ি কাপড় ঠাকুরের সব কিছু বানায়। তো এইদিকে দেখো ঠাকুরের নামে কিছু দান চাইছিল, তো দিদি দিল ঠাকুরের নামে দান। তো ইনি এত সুন্দর কীর্তন গাইলেন যে মনটাই ভরে গেল, যে দিদির বাড়িতে এসে এত সুন্দর কীর্তন শুনতে পাবো, সেটাও অবশ্য ভাগ্যেরই ব্যাপার যে কীর্তন শুনতে পেলাম। তো এইদিকে দেখো চলে আসবো বাড়িতে দিদিকে নিয়ে। আর এদিকে দেখো এসেই মেয়েগুলোকে তাড়াতাড়ি করে ম্যাগি বানিয়ে দিলাম, ডিম সিদ্ধ করে দিলাম। তো ম্যাগি আর ডিম সিদ্ধ, আর এরা এতটাই পাকা বুড়ি যে কিছুতে খাই নেবে না। মেঘা যদিও বা খাই নাই, কিন্তু আমার বাবিয়া তো একদম খাই নেয় না, ও নিজের হাতে খাবে, ও বলে বড় হয়ে গেছে। আর এদিকে দেখো এই ঈশান আমাদের বারবার ভাবছে যে আমাকে কেন দেখা যাচ্ছে না, সেই জন্য ক্যামেরার সামনে এসে তাকাচ্ছে। দেখো কেমনভাবে দুষ্টুমু করে, মানে বাচ্চারা এত বোঝে মানে ধারণার বাইরে। দেখো এখান থেকে উঠে দেখছে আমাকে তো দেখা যাচ্ছে না, তো ওখানে বোঝা গেল পাশে একদম বাবিয়ার পাশে। তো দেখো ও দেখছে, তা ওর দিকেও একটু ক্যামেরা ঘুরিয়ে দিলাম, চলো তোমাকেও যাতে দেখা যায়। আর এদিকে দেখো দিদি ছেলেকেও দিয়ে দিলাম ম্যাগি, এদিকে আমার মেয়েকেও দিয়ে দিলাম ম্যাগি। আর এদিকে দিদি করছে পুজো, আর দিদি পুজো করছে এত সুন্দর আরতি করছে, মানে বলার নেই। মানে দিদি পুজো করে খুব সুন্দর, আর এত সুন্দর করে আরতি করছে, এত সুন্দর যে মনটাই ভরে গেল দেখে। আর মাও করে আরতি, সকালে মা তো আজকে পুজো দিয়ে যেতে পারেনি, কারণ মা বললো, দিদিকে বললো তাহলে তুই পুজোগুলো দিয়ে দিবি। তো দিদি বললো ঠিক আছে আমি পুজো দিয়ে দেবো। আর এদিকে দিদি পুজো দিয়ে নিচ্ছে, আর মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কি সুন্দর করে পুজো দিচ্ছে। আমি এরকমভাবেও পুজো দিতে পারি না, আমি দিই যেরকম আমি পারি সেরকমভাবেই দিই, কিন্তু এখনও এত সুন্দরভাবে করতে পারি না। আর এত সুন্দর করে আরতি করছে, কারণ দিদি সারাদিনটা পুজোর মধ্যে দিয়েই কেটে যায়। আর ঠাকুরের কাপড় বানানো, ঠাকুরের কাজ করা, ঠাকুরের সমস্ত কিছু দিয়ে দিদির দিনটা সারাদিন কাটে। আর এইদিকে দেখো দিদি পুজো দিয়ে নিচ্ছে, আমি বললাম ঠিক আছে তোমার আরতি করা আমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিই। তো সেই জন্য আমি ক্যামেরা ধরে রেখেছি, দিদি আরতি করছে। আজকে এত দেরি হয়ে গেছে ধারণার বাইরে, কারণ আমি রান্না বসিয়েছি তখন ঠিক 1:45 বাজে, তখন তো তোমাদের সাথে আজকে রান্না বান্না কিছুই শেয়ার করতে পারিনি, কারণ ঝটাপট রান্না করতে হলো, বাচ্চাগুলো খাবে, দেরি হয়ে যাচ্ছে, আজকে অনেকটাই লেট হয়ে গেছে রান্না বসাতে। তো তবুও তাড়াতাড়ি করে কতগুলো রান্না করলাম দেখো। তো তোমাদেরকে রান্নাগুলোই নয় আজকে রান্নাগুলো দেখিয়ে দিই, কারণ রান্না করলাম সেগুলো তো আর শেয়ার করতে পারিনি, যেগুলো বানানো হয়ে গেছে খাবার, তো সেগুলো দুপুরে আমাদের কী কী রান্না হয়েছে আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার। তো চলো দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না করেছি আজকে। দেখো আজকে করেছি তোমার পটল পোস্ত করেছি, এদিকে করেছি সেই চুরি করা আম ডাল, মানে চুরি করা আম ডাল না, চুরি করা আম দিয়ে ডাল, মুসুরির ডাল। আর তোমার আপনাদেরকে দেখিয়েই দিলাম রান্নাগুলো। তো দেখো এবারে মানে পুচকিগুলোকে দিদি ভাত খাওয়াচ্ছে, তো দেখিয়ে দিই তোমাদেরকে। আর এদিকে দেখো পুচকিগুলোকে ভাত খাওয়াচ্ছে দিদি বসে বসে, আর এত দুষ্টুমি করে। দিয়ে এসছি, তো ওর বোধহয় খাওয়া একদম কমপ্লিট হয়ে গেল। তো দেখো নাইটিটা নিতে এসছি, সকালবেলা যেটা দিলাম। তো এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ না হলে একদম এত গরমে সত্যি আর পারা যাচ্ছে না। তো এখন ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আবার আসি। তো বন্ধুরা আমার এডিট করতে করতে আমি কেটেই বাদ দিয়ে দিয়েছি যে আমি আর কী কী রেঁধেছিলাম। আমি করেছিলাম চিকেন কষা করেছিলাম, কলমির শাক ভাজা করেছিলাম, ভেন্ডি ভাজা করেছিলাম, পটল আর আম দিয়ে ডাল করেছিলাম, আর ছিল সকালে আলু ভাজাটা ছিল, সেটা ছিল। তো এখন সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি। দেখো ওইদিকে পুচকিগুলোকে তো আগেই খাওয়ানো হয়ে গেছে, আর ওইদিকে বাবুকে ঘরের ভেতর খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দিদি আমি এই বাচ্চারা সবাই একসাথে খাবার খেয়ে নিচ্ছি, ভাত খেয়ে নিচ্ছি। তো তোমাদের যদি আজকের ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা বাই বাই, আবার তোমাদেরকে পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে